তাগুত প্রশাসনের নতুন শয়তানি, জিহাদি বই উদ্ধার নাটক। জিহাদকে জঙ্গিবাদ বলে প্রচার করার ইতিহাস নতুন নয়। আফগান মুজাহিদদের হাতে তৎকালীন সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের লজ্জাজনক পতনের পর মুজাহিদদের বন্দুকের নল যখনই আমেরিকার দিকে ঘুরে গেল, সঙ্গে সঙ্গে বদলে গেল পুরো দৃশ্যপট। মার্কিন পুঁজিবাদী ব্লকের সবগুলো রাষ্ট্র একসঙ্গে চেঁচিয়ে উঠল জিহাদকে জঙ্গিবাদ বলে, আর মুজাহিদরা রাতারাতি হয়ে উঠলেন জঙ্গি কিংবা সন্ত্রাসী। এতদিন যেসব ওলামায়ে কেরাম সোভিয়েত বিরোধী জিহাদকে ফরজ আখ্যা দিয়েছিলেন, তাদের অধিকাংশই আমেরিকার সঙ্গে গলা মেলালেন। কি আশ্চর্য, সোভিয়েত বিরোধী লড়াই জিহাদ ছিল, কিন্তু মার্কিন বিরোধী লড়াই সন্ত্রাস হয়ে গেল কিভাবে? আত্মপ্রবঞ্চিত দরবারি মোল্লাদের ফতোয়াবাজি আর প্রোপাগান্ডায় সাধারণ মুসলমানরা ব্যাপকভাবে বিভ্রান্ত হল। কারণ শাইখুল ইসলাম এবং শাইখুল ইসলাম রকবধারীরাও আমেরিকার মদতপুষ্ট তাগুত সরকারের সঙ্গে সুর মেলাতে গিয়ে চরমভাবে ডিগবাজি খেলেন। এসব সরকারি মোল্লাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় মার্কিন ব্লকের তাগুত রাষ্ট্রগুলো জিহাদকে জঙ্গিবাদ ও মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে মিডিয়ায় এত বেশি প্রচারণা চালালো যে সাধারণ মুসলমানদের মন থেকে জিহাদি চেতনা পর্যন্ত মুছে গেল। আজ জিহাদের কথা বললেই মানুষের জঙ্গিবাদ মনে হয়, আর মুজাহিদদের কথা বললেই সন্ত্রাসী মনে হয়। একসময় তাগুত প্রশাসন জিহাদকে কিছুটা রাগঢাক করেই জঙ্গিবাদ বলতো, কিন্তু গত এক দশক ধরে তারা সব মুখোশ খুলে ফেলেছে। এখন সরাসরি তারা জিহাদি বই উদ্ধার করার নামে গ্রেফতার বাণিজ্য শুরু করেছে। দরবারি মোল্লাদের সহযোগিতায় তাদের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছে যে এখন ফাজাইল আমল, নামাজ শিক্ষা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো কিতাবগুলোকেও তারা উগ্রবাদী বই হিসেবে উদ্ধারের নাটক শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনে রাখুন, যারা জিহাদকে জঙ্গিবাদ বলছে, যারা জিহাদি বই উদ্ধারের নাটক করছে, তারা নিঃসন্দেহে কুফরে লিপ্ত। কারণ তারা আল্লাহর একটি ফরজ বিধানকে যে কেবল অস্বীকার করছে তা নয়, বরং তাকে অবৈধ বলে ঘোষণা করছে এবং এই ফরজ বিধানের আলোচনাকেও উগ্রবাদ বলে আখ্যায়িত করছে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য লড়াইকে ফরজ করা হলো, যদিও তোমাদের নিকট তা অপছন্দনীয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করুন। কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় হলো, যেসব দরবারি আলেমরা এতদিন সরকারের সঙ্গে গলা মিলিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে এসেছে, জিহাদি বই উদ্ধারের এই নাটক দেখে তারা সবাই চুপ করে আছে। এখনো কি তারা বুঝতে পারেনি যে তাগুতের কাছে জিহাদ মানেই জঙ্গিবাদ, বরং ইসলাম মানেই জঙ্গিবাদ? তাগুতের আর কত আস্ফালন দেখলে আত্মপ্রবঞ্চিত এসব আলেমদের বোধোদয় ঘটবে? প্রিয় ভাইয়েরা, এসব দরবারি আলেমদের ব্যাপারে সতর্ক থাকুন, যারা জিহাদের কথা বললেই জঙ্গি ও খারেজি ট্যাগ লাগায় আর জাতিকে তাগুত হাসিনার নেতৃত্বে জিহাদ করার মিথ্যা স্বপ্ন দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দিন। প্রিয় মুসলিম ভাইয়েরা, চারদিকে শুরু হয়েছে পরিবর্তনের এক অভূতপূর্ব জোয়ার। বিশুদ্ধ আকীদা ও মানহাজের দাওয়াহ ছড়িয়ে পড়েছে বাংলার আনাচে কানাচে। গণতন্ত্রের কুফরি এবং তাগুতি শাসন ব্যবস্থা থেকে মানুষ আল্লাহর রহমতে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেবল মসজিদ মাদ্রাসা ভিত্তিক নিষ্ক্রিয় ইলম চর্চা কিংবা খানকাহ ভিত্তিক বৈরাগ্যবাদের অসারতা আজ বাংলার মুসলিমরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই বর্তমানে তরুণ আলেম সমাজ এবং সচেতন আওয়াম ভাইদের মন থেকে পরাজিত মানসিকতা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। ইলমি ও ইমানি আদাতের ধারাবাহিকতা আল্লাহর রহমতে বেশ ভালোভাবেই চলছে। প্রস্তুত হচ্ছে উভয় দল, একদিকে তাগুতের বাহিনী আর অপরদিকে আল্লাহর বাহিনী। আমরা বিশ্বাস করি শত কষ্ট ও প্রতিকূলতার মাঝেও বাংলার মুসলমানদের এই ইমানি জজবা ও জিহাদি জাগরণ আল্লাহর ইচ্ছায় গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপটে রচনা করছে, যে যুদ্ধে প্রিয় নবীর প্রতিশ্রুতি অনুযায়ী মুসলমানদের বিজয় হবে। তাই সাবধান হে তাগুত, যতই জিহাদকে উগ্রবাদ বলো, যতই জিহাদি বই উদ্ধার করো, তোমরা আল্লাহর মুজাহিদদেরকে থামাতে পারবে না। ইনশাআল্লাহ এই যুদ্ধে ইসলামের বিজয় অনিবার্য। ইনশাআল্লাহ এই যুদ্ধে